আপনি দৈনিক কত ঘন্টা পড়ালেখা করেন? মানে আমাকে জিজ্ঞেস করছেন নাকি? আল্লাহই ভালো জানে। এক এক সময় এক এক রকম। এখন তো সফরে আছি, এখন এক রকম। যখন মদিনায় থাকি তখন এক রকম। আমাদের পড়াশোনা সালাফে সালেহিনের পড়াশোনার তুলনায় কিছুই নয়। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলতেছে যে আমি টানা 3 বছর আমার এই পিঠকে বিছানায় রাখিনি। টানা 3 বছর, মানে পড়তে পড়তেই ঘুমাতেন, বসে বসেই ঘুমাতেন, আবার পড়তে বসতেন, আবার পড়তে বসতেন, আবার ঘুমাতেন, বিছানায় শুইতেন না। ইমাম নববী এমন একজন ব্যতিক্রম মানুষ ছিলেন যিনি অল্প খেতেন। কেন অল্প খেতেন? কেন বেশি খেলে বারবার পেশাব পায়খানায় যাওয়া লাগবে, আর পেশাব পায়খানায় গেলে সময় নষ্ট হবে। তো আমাদের উদাহরণ নেওয়ার প্রয়োজন নাই, আমরা তো সালাফে সালেহিনের তুলনায় কিছুই নই। তো সালাফে সালেহিনের জীবনী পড়ুন, তাদের জীবনী, তাদের পড়ালেখা আপনার জন্য যথেষ্ট। ফজরের সালাতের পরে ঘুমালে রিজিক কমে, এই মর্মে দলিল সহ ব্যাখ্যা জানতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জাআলা লিহাদিহিল উম্মাতা আল বারাকাতা ফি বুকুরিহা। আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে। এটা আল্লাহ রাসূলের হাদিস যে উম্মতে মুসলিমার জন্য বরকত কখন কখন বরকত? সকালে বরকত। আর ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছে, যিনি ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র। ইবনুল কাইয়িম কার ছাত্র? ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র। তিনি বলতেছেন যে আমরা সালাফে সালেহিনকে দেখেছি যে তারা যখন সফরে থাকতেন, সফর থেকে এসে ক্লান্ত হয়ে যেতেন, তখনও তারা ফজরের পরে ঘুমাতেন না, বরং সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতেন এবং সূর্য ওঠার পরে ঘুম যেতেন। কেননা ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত কি অবতীর্ণ হয়? কি অবতীর্ণ হয়? বরকত অবতীর্ণ হয়। আর আপনি বরকত থেকে বঞ্চিত হয়ে গেলে রিজিকের বরকত থেকে বঞ্চিত হয়ে যাবেন। আমার কোনো কার্ড নাই। পূর্বপুরুষের কিছু জমি রেখে গেছে, সেই জমি থেকে যত আয় হবে 2 বছর, 3 বছর বা 5 বছর পর পর মানুষকে দাওয়াত করে খাওয়ানোর উদ্দেশ্যে রেখে গেছে। তাদের দাওয়াত খাওয়া যাবে কি? আসলে এই ধরনের দাওয়াতে ধনী গরিব সবাই অংশগ্রহণ করে, তখন সেটা সাদকা হয় না, বরং আপনি সেই টাকাটা এতিমখানায় দিয়ে দিবেন, সেই টাকাটা কোনো মাদ্রাসায় দিয়ে দিবেন, মাদ্রাসার গরিব বাচ্চা, এতিমখানার ছাত্ররা খাবে, বা প্রতিষ্ঠানের কাজে ব্যয় হবে। আল্লাহ তার থেকে আপনার পূর্বপুরুষকে সাদকার নেকি দিবেন ইনশাআল্লাহ। আমাকে দেন, আমাকে দেন, সবগুলো। আমি শীত প্রধান দেশে থাকি, ওখানে মুসলিম ভাই যারা সালাত আদায় করার পূর্বে অজু করেন এবং পায়ে মোজা পরে সালাত আদায় করেন, কিন্তু কোনো কারণে অজু ভেঙে গেলে পুনরায় অজু করার সকল নিয়ম মানলেও পায়ের মোজা না খুলে বিসমিল্লাহ বলে শুধু 3 বার মোজার উপর মাসেহ করে, তাতে পূর্ণাঙ্গ অজু হয় কি? অবশ্যই হয়। মোজার উপর মাসেহ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সুন্নাত দ্বারা প্রমাণিত। মুকিম অবস্থায় বাড়িতে থাকলে 1 দিন 1 রাত তথা 24 ঘন্টা পায়ের মোজার উপর মাসেহ করা যাবে। আর মুসাফির অবস্থায় থাকলে 3 দিন 3 রাত পায়ের মোজার উপর মাসেহ করা যাবে। তবে শর্ত হচ্ছে অজু অবস্থায় মোজা পরতে হবে। আপনি বিনা অজুতে মোজা পরেছেন, সেই মোজার উপর মাসেহ চলবে না। অজু অবস্থায় মাসেহ করতে হবে, অজু অবস্থায় মোজা পরতে হবে। তাহলে সেই মোজার উপর যখন অজু করে মোজা পরেছেন, পুনরায় সেই সময় আসা পর্যন্ত সেই মোজার উপর মাসেহ চলতে থাকবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই।